যেটুকু সম্পদ ওনার আছে সবগুলো সম্পদই ওনার হিসাব বিবরণীতে দাখিল করা আছে, রিটার্নে জমা দেওয়া আছে। এরপরেও এই তদন্তকারী কর্মকর্তা, দুদকের নিয়োজিত তদন্তকারী কর্মকর্তা এই প্রতিবেদন পাওয়া সত্ত্বেও কেবলমাত্র ডক্টর মাহমুদুর রহমানকে হেনস্থা করার জন্যই নন কমপ্লায়েন্স অফ নোটিশ 26A দুদক আইনে তার বিরুদ্ধে যে নোটিশ ইস্যু করেছিলেন সেই নোটিশ উনি রিসিভ করলেন না। কোনো প্রকার তথ্যপাত্র না পাওয়া সত্ত্বেও 2010 সালে ওনার বিরুদ্ধে এই মামলাটি ফাইল করলেন, তথ্য গোপনের, সম্পদের তথ্য গোপনের মামলাটি ফাইল করলেন। দীর্ঘ প্রক্রিয়ায় এই মামলাটি চ্যালেঞ্জ হইল। 2015 সালে এসে ওনাকে 3 বছরের সাজা দিলেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করলেন, ওনা দেয় 1 বছরের জেল। 2015 সালে যখন এই জাজমেন্টটি হয় তখন ডক্টর মাহমুদুর রহমান সাহেব জেলে ছিলেন। 3 বছরের সাজা প্রকৃত অর্থেই সাজা খাটা হয়ে গেছে। এটা সার্ভ আউট হওয়া সত্ত্বেও এই মামলাটিকে মাহমুদুর রহমান সাহেব অ্যাপিল করলেন। এই মামলায় থেকে উনি জামিন নিলেন মহামান্য হাইকোর্ট থেকে। দীর্ঘ শুনানির পরে এই পরিবর্তিত পরিস্থিতি আজকে বিজয় 13 নম্বর কোর্ট জাস্টিস শহীদুল করিম সাহেবের কোর্টে এই মামলাটি আজকে সেট হল। ডক্টর মাহমুদুর রহমান সাহেব মামলায় খালাস পেলেন। মহামান্য হাইকোর্টের অভিমত হচ্ছে এই যে অনুসন্ধানে দুদক যে অনুসন্ধান করলেন সেই অনুসন্ধানে কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও, অবৈধ সম্পদের কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে তাকে কেবলমাত্র হিউমিলেট করার জন্য, তাকে অপদস্থ অপমান করার জন্য রাজনৈতিক কারণে এই মামলাটি এনেছিল। এবং আপনারা আরেকটা বিষয় জেনে খুশি হবেন যে অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক জহুরুল হুদা, তিনি মহামান্য হাইকোর্টে এসে একটি ঐতিহাসিক সাক্ষ্য দিলেন। মহামান্য হাইকোর্টে এসে উনি সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি দীর্ঘ সময় ধরে এই বিষয়টি তাকে অ্যাসাইন করা হয়েছিল এবং উনি অনুসন্ধান করে জনাব মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে অবৈধ সম্পদের কোনো ছিটে ফোটা অভিযোগ উনি পান না। উনি যেই সম্পদগুলি পেয়েছিলেন উনি দেখলেন যে সেই সম্পদের সকল বিবরণী তার ট্যাক্স ফাইলে শো করা আছে। এই সাক্ষ্যটা মহামান্য হাইকোর্টে দিয়েছেন জনাব জহুরুল হুদা। এইটা এই অ্যাপিল চলাকালীন সময় অ্যাপিলেট কোর্টে এসে উনি সাক্ষ্য দিলেন। 5 আগস্টের পরে যে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের জহুরুল হুদা, তিনি মহামান্য হাইকোর্টে এসে সাক্ষ্য দিলেন এবং সাক্ষ্য দিয়ে বললেন যে ওনার তদন্তকালে, ওনার অনুসন্ধানকালে জনাব মাহমুদুর রহমান সাহেবের অবৈধ সম্পদের কোনো তথ্য উনি পাননি এবং এই কারণেই উনি ওনার অনুসন্ধান প্রতিবেদনে দুদককে বলেছিলেন যে যেহেতু কোনো অবৈধ সম্পদের, জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের উনি কোনো ইনফরমেশন পাননি, দুদক মনে করলে তাকে নোটিশ দিতে পারে, নাও দিতে পারে, এটা দুদকের এখতিয়ার। কিন্তু কোনো অবৈধ সম্পদের এই সেকশনে না পাওয়া সত্ত্বেও, কোনো সম্পদের তথ্য গোপন না করা সত্ত্বেও দুদক কেবলমাত্র মাহমুদুর রহমান সাহেবকে অপমান অপদস্থ করার জন্য, ছোট করার জন্য, সামাজিকভাবে হাল করার জন্য এই মামলাটি এনেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া মহামান্য হাইকোর্ট আজকে উভয় পক্ষে শুনেছেন, দুদককে শুনেছেন, আমাদেরকে শুনেছেন। শুনে মহামান্য হাইকোর্ট আজকে মাহমুদুর রহমানকে এই অভিযোগ থেকে, এই দায় থেকে তাকে খালাস দিলেন, তাকে মুক্তি দিলেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।